হ্যালো বন্ধু, ইমতাজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি আবার কাছে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো পশ্চিমবঙ্গে এই লক্ষ্মীর ভাণ্ডার অনুসারে আবার একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে, নারায়ণ ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি কেন্দ্র সরকারের প্রকল্প। এই প্রকল্প আপনি আবেদন করে প্রতি মাসে পুরুষ ও মহিলা উভয় 2000 টাকা পেয়ে যাবেন। তো এই প্রকল্পটা আপনি কিভাবে আবেদন করবেন এবং কি কি আপনার যোগ্যতা লাগবে এবং এই আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনি আবেদনটি কিভাবে করবেন, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি করে গেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি পুরুষ ও মহিলা উভয় 2000 টাকা প্রতি মাসে পেয়ে যাবেন। তো আবেদন করুন। নারায়ণ ভাণ্ডার প্রকল্প পুরুষ ও মহিলাদের জন্য প্রতি মাসে 2000 টাকা দেওয়ার নতুন প্রকল্পের প্রস্তুতি কেন্দ্রের। এখন আর নয় লক্ষ্মীর ভাণ্ডার, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারা প্রতি মাসে সুবিধা পেতে থাকে। আর এই কেন্দ্রের প্রস্তুতি প্রকল্পের মাধ্যমে পুরুষ এবং মহিলা উভয় প্রতি মাসে পেয়ে যাবেন 2000 টাকা। কেন্দ্রেও যে প্রকল্পের নাম দিয়েছেন নারায়ণ ভাণ্ডার। এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটা যোগ্য পুরুষ এবং মহিলা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে। তবে কেন্দ্রে চালু করা এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এর সাথে সাথে কারা এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন, সমস্ত তথ্য নিচে দেওয়া আছে। নারায়ণ ভাণ্ডার প্রকল্পের সম্পর্ক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনুসারে কেন্দ্র চালু করতে চলেছে নারায়ণ ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের প্রতিটা পুরুষ এবং মহিলাদের প্রতি মাসে 2000 টাকা আর্থিক সাহায্য করার জন্য চালু করেছেন। আর এই প্রকল্পের মাধ্যমে সবাই আবেদন করতে পারবেন। কাউকে নিরাশ করবে না সরকার, পুরুষ ও মহিলা সবার জন্য। তো নারায়ণ ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন? এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনার একজন পশ্চিমবঙ্গে বাসিন্দা নিতে হবে। এছাড়াও নিচে দেওয়া ডকুমেন্টগুলো থাকলে আপনি খুব সহজে প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্য চলো দেখে নিন। নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে কত টাকাটি আপনি পাবেন? আশা করা যায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নাম সেই শুনেছেন। আর এখনকার রাজ্যের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টক্কর দিয়ে নারায়ণ ভাণ্ডার প্রকল্পের প্রস্তুতি। এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে 2000 টাকা করে পাবেন বা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। তো এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড, জন্ম প্রমাণপত্র, ঠিকানা প্রমাণপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, স্কুলের সার্টিফিকেট, বার্ষিক আয় প্রমাণপত্র, বিপিএল সার্টিফিকেট এবং আবেদনকারী বিবাহ অবস্থান ঘোষণাপত্র। তো বন্ধু, এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি এবার আমরা অনলাইন করব কিভাবে? তো নারায়ণ ভাণ্ডার প্রকল্পটি অনলাইন করা যাবে কি না বা আপনারা কীভাবে আবেদন করবেন, প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি, সরকার এখন পর্যন্ত এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদন করা কোনো পদ্ধতি চালু করেনি। আপনারা এই প্রকল্পে অনলাইন থেকে বা অফলাইন থেকে কোনোভাবে আবেদন করতে পারবেন না, কারণ সরকার এখনও এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো পদ্ধতি চালু করেনি। কিন্তু কেন এখনও সরকার চালু এই প্রকল্পে করা হয়নি পদ্ধতিটা, এই বিষয় নিয়ে বিস্তারিত নিচে জানা হয়েছে। ভবিষ্যতে যদি এই প্রকল্পে আবেদন করা কোনো পদ্ধতি সরকার চালু করে, তাহলে আপনাদের জন্য আবার একটি আমি নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের জন্য আপনার যোগ্যতা কি কি দরকার? এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হতে হবে, 25 বছর বয়স হতে হবে, পারিবারিক বার্ষিক আয় 1,20,000 টাকার নিচে আয় হতে হবে এবং শুধুমাত্র দরিদ্র এখানে আবেদন করতে পারবেন। 25 বছরে অবিবাহিত পুরুষ ও মহিলা এবং বিবাহিত পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনি প্রতিবন্ধী হন তাহলে 40% প্রশ্ন হতে হবে, তবেই আবেদন খুঁজে পেতে সুবিধা হবে। তো নারায়ণ ভাণ্ডার অ্যাপ্লাই অনলাইন কেন চালু হয়নি? দেখুন, ভোটের আগে এই নারায়ণ ভাণ্ডার নামক প্রকল্পে শুধুমাত্র প্রস্তুতি দিয়েছেন সরকার। এই প্রকল্পে সরকার এখনও চালু করেনি। এবার প্রকল্প চালু না করলে আবেদন পদ্ধতি চালু কী করে? যেহেতু এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পটির প্রস্তুতি, এই প্রকল্পের আবেদন করার জন্য কোনো পদ্ধতি চালু করা হয়নি।
তো এবারে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা আসলেই নারায়ণ মণ্ডল প্রকল্পে সরকার চালু করতে পারে, চালু 100% করবে, এর কোনো গ্যারান্টি নেই। ক্ষমতা আসলে এই প্রকল্পে চালু করার একটি সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অযথা বিভ্রান্ত হবেন না, কারণ এই প্রকল্প নিয়ে নানান রকম বিভ্রান্ত সাধারণ মানুষের মনে আশা করা যায়। আমি আপনাদের এই জিনিসটা সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাকে দেখিয়েছি। তো যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।